বিরুদ্ধে ব্যবস্থা নিন, ধর্ষণ, হত্যা, নির্যাতন, নিপীড়ন বন্ধ করুন। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে সকলকে ধন্যবাদ। বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ সরকার ইউনিয়নের বিভিন্ন প্রান্তের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সমাবেশ সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি রানা সদুজ্জামান নাসর। সমবেত বন্ধুগণ, খুবই লজ্জা, ঘৃণা, ক্ষোভ নিয়ে আজকে এই মশাল নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমরা ছিলাম লং মার্চে। আপনারা জানেন, দেশের সম্পদ বন্দর রক্ষার জন্য এবং তথাকথিত এই মানবিক করিডোর বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে 27 তারিখে এই প্রেস ক্লাবে সকালবেলা দাঁড়িয়ে আমরা সমাবেশ করে এখান থেকে রোড মার্চ করে আমরা চট্টগ্রাম বন্দরে সমাবেশ করেছি। আমরা সেই সমাবেশের মাঝখানেই আমরা শুনতে পাই কুমিল্লায় মুরাদনগরে একটি পৈশাচিক ঘটনা ঘটেছে। একজন সনাতন ধর্মের গৃহবধূ সেই তার দরজা ভেঙে তাকে গিয়ে ধর্ষণ করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা কোন দেশে বাস করছি? আমরা একজন নোবেল বিজয়ী দেশে বাস করছি। আমরা একজন দারিদ্র বিমোচনের মহানায়কের দেশে বাস করছি। সংগ্রামী বন্ধুগণ, এই হচ্ছে নমুনা, এই হচ্ছে দেশের পরিস্থিতি, যেখানে প্রতিদিন ধর্ষণ শিকার হয় নারী শিশুরা, যেখানে মিথ্যা অপবাদ দিয়ে, ধর্ম অপমাননার অপবাদ দিয়ে ওই লালমনিরহাটে একজন নরসুন্দর মানে নাপিত, তাকে মব জাস্টিস করে তার সন্তান এবং তাকে উপর্যপরি আহত করে মেরে পুলিশের কাছে সোপর্দ করে। আমরা কোন দেশে বাস করছি? যে দেশে ওই বরিশাল এবং ভোলা মহাসড়কে একজন হিন্দু নারীকে, আমি এখন পর্যন্ত জানি না সে ধর্ষিত হয়েছে কিনা, কিন্তু তাকে পলিথিন ব্যাগের মতো পেঁচিয়ে তাকে হচ্ছে রাস্তার পাড়ে ফেলে দেওয়া হয়। আমরা কোন দেশে বাস করছি? আমরা কোন দেশে বাস করছি? যে দেশে আমার বোনেরা, আমার মায়েরা, আমার সন্তানেরা, তারা কেউ নিরাপদ না। এই নিরাপত্তাহীনতার বিরুদ্ধেই তো আমরা লড়াই করেছিলাম আগস্টে, বাক স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছিলাম আগস্টে, মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য লড়াই করেছিলাম। আমাদের বন্ধু ছাত্র ইউনিয়নের নেতা হিজবি রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমাদের অসংখ্য বন্ধুরা রক্ত দিয়েছে, গুলি খেয়েছে। আমাদের বন্ধুরা কারফিউ অমান্য করে যখন মিছিল করে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, আমরা এর জন্য লড়াই করেছি। 5 তারিখের পট পরিবর্তনের পরে আমরা চেয়েছিলাম বাংলাদেশ একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হবে, কিন্তু আমরা দেখতে পাই এই নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকার এবং তার এই উপদেষ্টারা, তারা বাংলাদেশ চালাতে ব্যর্থ, তারা বাংলাদেশের স্বার্থ বিরোধী আজকে কর্মকাণ্ড করছে। আজকে সারা দেশে সাম্প্রদায়িক উস্কানি হচ্ছে। আজকে মবের কথা বলেন, মব জাস্টিস কারা শুরু করেছিল? এই ইতিহাস আপনারা ভালো করে জানেন, আমার মুখ থেকে বলতে হবে না। তাহলে যেটা আপনি শিক্ষা দিয়েছেন ডক্টর ইউনূস, সেই শিক্ষা থেকে আজকে সারা দেশে সেই অপশিক্ষা আজকে বিভিন্ন জায়গায় কার্যকর হচ্ছে। আজকে মুরাদনগরে যে ঘটনাটি ঘটেছে, এইরকম
পৈশাচিক ঘটনা কিন্তু মাত্র 2 বছর আগে নোয়াখালী ঘটেছিল। আমরা নোয়াখালীতে বিগত সরকারের আমলে, ওই পালিয়ে যাওয়া সরকারের আমলে আমরা ঢাকা থেকে রোড মার্চ করে নোয়াখালী গিয়েছিলাম। আমরা ভুলে যাই নাই বন্ধুরা। আজকে ইন্টারিম সরকার, এই নোবেল বিজয়ী সরকার আপনাকে হুঁশিয়ার করে বলতে চাই, দেশ যদি চালাতে না পারেন মানে মানে কেটে পড়ুন। তবুও বাংলাদেশের জনগণের সঙ্গে এই বাংলাদেশের জনগণকে অনিরাপদ রেখে এইখানকার সংখ্যালঘু পরিবারকে অনিরাপদ রেখে আপনি দেশ পরিচালনা করার কোন যোগ্যতা রাখেন না। আপনি দেশ পরিচালনা করার কোন যোগ্যতা রাখেন না। আপনার কাজ হচ্ছে এখন মাসে মাসে বিদেশে গিয়ে পুরস্কার নেওয়া। বাংলাদেশের আর কত পুরস্কার আপনি নেবেন ভাই? একটা পুরস্কার আপনি নেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশ যুব ইউনিয়ন আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি একটা পুরস্কার নেন যে বাংলাদেশের বেকার সমস্যা সমাধান করেছেন, বাংলাদেশের মানুষকে কোন ধরনের ভয়ের সংস্কৃতির মধ্যে বেঁচে থাকতে হবে না। এই চ্যালেঞ্জটা আপনাকে ছুড়ে দিলাম। যদি আপনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারেন তাহলে আমরা বুঝবো আপনি সত্যিকার অর্থে একজন নোবেল বিজয়ী। সংগ্রামী বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে সারা দেশের নারী, শিশু, সংখ্যালঘু তাদের উপরে যে নির্যাতন চলছে অবিলম্বে বন্ধ করুন, না হলে বলতে বাধ্য হব শেখ হাসিনা গেছেন সেই পথে, আপনিও যাবেন সেই পথে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই যে ঘটনাগুলো ঘটছে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে এবং যারা রাজনৈতিক পরিচয়ে এই ধর্ষণের সাথে জড়িত হয়েছে তাদের বিচারের দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক।